হ্যালো জয়পুরহাট, ঘুরবো ফিরবো দিন রাত দেখতে আসছি জয়পুরহাট। আজকে জয়পুরহাটের আংশিক অংশ ঘুরে দেখবো এবং আপনাদেরকে ঘুরে দেখাবো। তো চলুন শুরু করা যাক। আসসালামু আলাইকুম বন্ধুরা, জয়পুরহাট জেলা সদরের রেলওয়ে স্টেশন থেকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি রাজন। আজকের ভিডিওতে আমি জয়পুরহাট জেলা সদরের রেলওয়ে স্টেশন ঘুরে দেখব এবং এই রেলওয়ে স্টেশনের ইতিহাস জানাবো। দিনটি ছিল শুক্রবার। হঠাৎ করে চলে আসলাম সহপাঠীদের সাথে জয়পুরহাটে। কেন আসলাম তা নিয়ে ভিডিও থাকবে এই ভিডিওর দ্বিতীয় পার্টে। আজকের ভিডিওতে শুধু রেল স্টেশন ঘুরে দেখব আর আপনাদেরও ঘুরে দেখাবো। সেই সাথে রেল স্টেশন সম্পর্কিত বিভিন্ন তথ্য শেয়ার করব আপনাদের সাথে। তো বন্ধুরা, এখন কিন্তু আমরা ঘুরতে যাচ্ছি জয়পুরহাট রেলওয়ে স্টেশন, অর্থাৎ জয়পুরহাট সদরের যে রেলওয়ে স্টেশন আছে সেখানে ঘুরতে যাচ্ছি এবং এই রেলওয়ে স্টেশন সম্পর্কে আপনাদেরকে জানাবো আর এই জয়পুরহাট রেলওয়ে স্টেশনের ইতিহাস সম্পর্কে জানাবো। সেই জন্যই আমরা মোটরসাইকেল নিয়ে বেরিয়ে পড়েছি, আমি ও সজীব ভাই। এই স্টেশন জয়পুরহাট সদরের 0 পয়েন্টে অবস্থিত। জয়পুরহাটের কেন্দ্রীয় বাস ট্রাক স্ট্যান্ড থেকে রেল স্টেশনের দূরত্ব 3 কিলোমিটার। দেশের বৃহত্তম দুইটি রেল জংশন সান্তাহার ও পার্বতীপুর সংগ্রামী এই রেল স্টেশন। প্রতিদিন এই রেল স্টেশন দিয়ে ট্রেন বিভিন্ন জায়গায় যাতায়াত করে। জয়পুরহাট বাংলাদেশের একটি সীমান্তবর্তী জেলা। হিলি স্থলবন্দর জয়পুরহাটের খুব কাছাকাছি, তাই ভারত, নেপাল, ভুটান যেতে চান এমন অনেক মানুষ রেলপথে জয়পুরহাটে আসেন। তো বন্ধুরা, জয়পুরহাট রেলওয়ে স্টেশন 1885 সালে ব্রিটিশ রাজ আমলে প্রতিষ্ঠিত হয়। জয়পুরহাট রেল স্টেশন বাংলাদেশের অন্যতম একটি রেল স্টেশন। এই রেল স্টেশনটি 1884 সালে ব্রিটিশ শাসনামলে প্রতিষ্ঠিত হয়েছিল। 1924 সালে মিটার গেজ লাইন থেকে পরে ব্রড গেজ লাইনে স্থাপন করা হয়। এখানকার মানুষজন ছিল বেশ আন্তরিক। আমি স্টেশনে আসার পর থেকেই সবাই কথা বলছিল আমাদের সাথে। সেই সাথে বলবো এই স্টেশনের পরিবেশ বেশ ভালো লেগেছে আমার কাছে। পুরোটাই প্রাকৃতিক চারপাশে। আর আপনারা জানেন আমি প্রকৃতিকে খুব ভালোবাসি। জয়পুরহাট রেল স্টেশন বাংলাদেশের পশ্চিম অঞ্চলের অধীনে পরিচালিত। জয়পুরহাট ইন্টারসিটির 11 রুটে চলাচল করে যে ট্রেনগুলো, তার নাম ও ধারণা দেব আপনাদেরকে। 1 নম্বরে আছে একতা এক্সপ্রেস, দ্বিতীয় রূপসা এক্সপ্রেস, তৃতীয় বরেন্দ্র এক্সপ্রেস, চতুর্থ তিতুমির এক্সপ্রেস। 5ম নম্বরে আছে সীমান্ত এক্সপ্রেস, 7ম নম্বরে দ্রুতযান এক্সপ্রেস, 8ম নম্বরে নীলসাগর এক্সপ্রেস, 9ম নম্বরে কুড়িগ্রাম এক্সপ্রেস, 10ম নম্বরে বাংলাবান্ধা এক্সপ্রেস, 11 নম্বরে চিলাহাটি এক্সপ্রেস এবং 12 নম্বরে আছে পঞ্চগড় এক্সপ্রেস। এছাড়াও প্রতিদিন কিছু লোকাল ট্রেনও চলাচল করে। রকেট ও উত্তরা এক্সপ্রেস এর মধ্যে অন্যতম। জয়পুরহাট থেকে ঢাকার উদ্দেশ্যে 3টি ট্রেন যাতায়াত করে। একতা এক্সপ্রেস, দ্রুতযান এক্সপ্রেস, নীলসাগর এক্সপ্রেস সহ কুড়িগ্রাম ও পঞ্চগড় এক্সপ্রেসও অন্যতম। এরপর জয়পুরহাট থেকে রাজশাহীগামী 3টি ট্রেন চলাচল করে, যথা বরেন্দ্র এক্সপ্রেস, তিতুমির এক্সপ্রেস ও বাংলাবান্ধা এক্সপ্রেস। এছাড়াও জয়পুরহাট থেকে খুলনার উদ্দেশ্যেও 2টি ট্রেন যাতায়াত করে। ট্রেনগুলো হলো রূপসা এক্সপ্রেস ও সীমান্ত এক্সপ্রেস। প্রিয় দর্শক, আরও 6টি ট্রেন চিলাহাটির উদ্দেশ্যে যাতায়াত করেন।
রূপসা বরেন্দ্র তিতুমির সীমান্ত নীলসাগর ও চিলাহাটি এক্সপ্রেস। গত বছর সান্তাহার থেকে নাটোর ভ্রমণ করেছিলাম বরেন্দ্র এক্সপ্রেসে। সময় সংক্ষিপ্ত হয় ভিডিও বানাতে পারিনি। তবে আপনারা চাইলে ভিডিও বানাবো। বগুড়া থেকে নাটোর ট্রেন ভ্রমণ কিভাবে করবেন, খরচা কত হবে, সেটি বিস্তারিত নিয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। আরও উল্লেখ্য যে ইন্টারসিটির দ্রুতযান ট্রেনগুলো বিভিন্ন প্রকার আসন রয়েছে, যেমন শোভন চেয়ার, শোভন, ফার্স্ট সিট, ফার্স্ট বাথ, স্নেকধা, এসি সিট, এসি বাথ বিশেষ উল্লেখযোগ্য বলে জানা যায়। বন্ধুরা, আমি চেষ্টা করি সঠিক তথ্য ও ইতিহাস তুলে ধরার। এছাড়াও ট্রেন সংক্রান্ত সকল তথ্য পেতে আমার ট্রেন.com ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়ার চেষ্টা করব। সেই সাথে জানাবেন জয়পুরহাট জেলার কোন জায়গার ভিডিও দেখতে চান, কমেন্টে জানাবেন। স্টেশনটি দেখতে ছোট হলেও বহু যাত্রী চলাচল করে বা যাতায়াত করেন এই স্টেশন থেকে, এবং এই স্টেশনের প্রবেশপথ পেরোলেই ডান পাশে একটি মসজিদ ও বাম পাশে একটি মন্দির দেখতে পাবেন। আমি তো হতবাক হলাম এমনটা দেখার পরে যে স্টেশনের দুই প্রান্তে দুই ধর্মের স্থাপনা রয়েছে এই স্টেশনে। স্টেশনের ফুটওভার ব্রিজ বা জংশন যেটাই বলেন না কেন, ঘুরে দেখলাম ও ব্রিজের উপর থেকে স্টেশনের সৌন্দর্য উপভোগ করলাম। যতটুকু তথ্য জানতে পেরেছি তা শেয়ার করেছি আপনাদের সাথে। আমার ভুল হয়ে থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের জয়পুরহাট জেলা সদরের রেল স্টেশনের ইতিহাস ও গল্প। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।